Heel succes. Tom, sorry, even jouw kant. Excuus. Sorry. Hoi. Hoi. Tot ziens allemaal. Hoi. দর্শক দেখুন, 14 বছর ক্ষমতায় থেকে যখন পদত্যাগ করে বাড়ি ফিরছেন একটি দেশের প্রধানমন্ত্রী, তিনি জাস্ট সাইকেলে করে বাড়ি ফিরছেন। ওই বিরাট নিরাপত্তা ব্যবস্থা, বিরাট গাড়ি, কনভয়, এইসব কিছু নেই। কোন দেশ? নেদারল্যান্ড, যাদের খেলা গত রাতে দেখলাম, হেরে গেছে ইউরো কাপে সেমিফাইনালে। তো সেই দেশের প্রধানমন্ত্রী ছিলেন মার্ক রুট। 14 বছর ক্ষমতাতে ছিলেন, পালাবদল ঘটেছে, অফিস ত্যাগ করছেন, কিন্তু কোনো আড়ম্বর নেই। জাস্ট একটা সাইকেল নিয়ে সাইকেলিং করতে করতে অফিসের কাজকর্ম, যারা নতুন এসছেন, নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, ডিক সুপ, তাদেরকে বুঝিয়ে দিয়ে সাইকেলের চাবি খুলে সাইকেল নিয়ে বাড়ি চলে গেলেন। কোনো বাড়তি নিরাপত্তা কিছু নেই, কনভয় নেই, জাস্ট বাড়ি চলে গেলেন। এবার দর্শক আমাদের কথা ভাবুন, আমাদের কথা ভাবুন, আমাদের দেশের কথা ভাবুন, বা আমাদের রাজ্যের কথাটা একটু বেশি করে ভাবুন। এখানে সামান্য পঞ্চায়েত লেভেলের যদি কেউ অবসর নেন বা কিছু, সেক্ষেত্রে কিভাবে তাকে ফেয়ারওয়েল দেওয়া হয়, কিভাবে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করা হয়, বা কিভাবে যান। আর একটু উপরের দিকে হলে তো কথাই নেই। এবং এটাও ভাবতে হচ্ছে এবং আমাদের দেশের কথা ভাববেন, বিশেষ করে আমাদের রাজ্যের কথা ভাববেন, যে একজন 14 বছর দায়িত্বে ছিলেন, পালা বদল ঘটেছে, উনি অফিস ত্যাগ করছেন, হাত নাড়তে নাড়তে উনাকে বিদায় জানাচ্ছেন অন্যরা হাত নাড়তে নাড়তে। এখানে হবে সেটা? প্রথম কথা, এখানে কি এই রকম সাইকেলে করে করে বাড়ি ফিরতে পারবেন? প্রথম কথা, ফিরবেন, তারপরে পরের প্রশ্ন, ফিরতে পারবেন নাকি কোথাও একটা আতঙ্ক থাকবে, বাবা বাড়ি ফিরছি, পালা বদল ঘটেছে, এই না আবার বদলা হয়ে যায়। তো এবং এই যে এই সম্মানের সঙ্গে যে আশা, আমি গোটা দেশের কথা ছেড়ে দিলাম, প্রধানমন্ত্রী লেভেলের কথা আমি ছেড়ে দিলাম, আমি ছোট মানুষ, এই এলাকার বাংলায় থাকি, বাংলার কথাটা বেশি করে বলতে চাই। এই রাজ্যের যখন পালা বদল ঘটবে, তখন নবান্নের চেয়ারটাকে এইভাবে বুঝিয়ে দিয়ে আসতে পারবেন? উনি আবার হাঁটতে ভালোবাসেন, বা দেখেছি উনি আবার স্কুটিও চালান। তো সাইকেল ছেড়ে দিলাম, ওই সবকিছু বুঝিয়ে দিয়ে সসম্মানে হাত নাড়তে নাড়তে, অন্যদের হাত নাড়া দেখতে দেখতে, চারিদিকের আওয়াজ, একটা উষ্ণ একটা অভ্যর্থনা বলি, এইসব পেতে পেতে ফিরতে পারবেন? সেই পরিবেশ থাকবে? আজকে 14 বছর ক্ষমতায় থাকার পরেও ওই দেশের প্রধানমন্ত্রী যেভাবে সম্মানের সঙ্গে ফিরছেন, আমাদের এখানে সেটা হয়? এক্ষুনি বলবেন, প্রধানমন্ত্রী যখন বিদায় নেবেন তখন কি মনে করছেন এরকম হবে? আমার সবটা নিয়েই প্রশ্ন আছে, সেটা নিয়ে কোনো কথা নেই। আমার কথা হচ্ছে, অন্যান্য দেশে যে ধরনের চিত্র দেখছি, আমাদের এখানে কেন সেটা দেখি না? এবং বিশেষ করে
আমাদের রাজ্যে সব থেকে খারাপ দেখি। দেশের বিভিন্ন প্রান্তের উদাহরণ হয়তো আপনারা টানতে পারেন, কিন্তু সব থেকে খারাপ অবস্থা দেখি আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে এমন একটা অবস্থা দেখি যেখানে বিরোধীদের কোনো স্থান নেই, যেখানে শাসক বিরোধীদেরকে কোনো পাত্তা দিতে চায় না। দেখছেন তো আপনারা। আর দেখুন, একটি দেশ, এটাও তো পৃথিবীরই একটা অংশ, ইউরোপের একটা কান্ট্রি, সেখানে যেটা আমি বলছিলাম শুরুতে, জাস্ট কোনো আড়ম্বর নেই, কিছু নেই, নিরাপত্তা ব্যাপার নেই, খুব ফ্রিলি, কোনো তার ভয়ভীতিও নেই, পুরো ফ্রিলি উনি সাইকেল নিয়ে চলে যাচ্ছেন, গাড়িও বড় গাড়িও নেই, পুরো সাইকেল নিয়ে উইদাউট সিকিউরিটি চলে গেলেন, এবং সকলের একটা মানে ভালোবাসার নিতে নিতে চলে যাচ্ছেন, সবাই তাকে বিদায় জানাচ্ছেন। কি সুন্দর, যেন স্কুলের হেডমাস্টার বিদায় নিচ্ছেন, অনেকে থাকেন না, অনেক হেডমাস্টার বা কোনো স্যার খুব নাম করে যান, ছেলে মেয়েদের মন ছুঁয়ে যাওয়া, গার্জেনদের মন ছুঁয়ে যাওয়া, যখন তিনি বিদায় নেন তখন একটা এরকম আবেগ থাকে। বাকি বিদায় তো যা দেখি। আর আমি যেটা বলছিলাম, এখানে যে বিদায় হবে পরিবর্তনের পরে, ওই চৌহদ্দির মধ্যে দেখা যাবে, কদিন যে কালীঘাট থেকে বের হবেন না সেটাও ভাবছি। এখন তো এত ক্ষমতা, এত কিছু, যেদিন পরিবর্তন এসে যাবে উনি তো মানবেন না, উনি তো কোর্টকেও মানেন না, কোর্টের অর্ডার মানেন না, কিছুই মানেন না। যে অর্ডার হবে পরিবর্তনের, মানুষের রায়, একদিন তো হবেই, হয়তো এখন আমরা সামনে আলো দেখতে পাচ্ছি না, কিন্তু এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যার কোনোদিনই পরিবর্তন হবে না। হ্যাঁ, আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, কিছু প্রবলেম তো আমরা দেখতে পাচ্ছি, সেই কারণে আটকে যাচ্ছে, মানুষের মন থেকে চলে গেছে, কিন্তু খাতায় কলমে পরিবর্তন আসছে না। একদিন না একদিন তো হবেই, দেখবেন সেদিন পরিষ্কার বলবেন এই রায় মানি না। না মানলে, না যদি মানেন তো ক্যাচ কলা, শুধু রায়টা আবার ঘোষণা হোক না, এখন ঘোষণা হোক না, মানুষের উপর একটা চাপ তৈরি করে তো এইভাবে দাবিয়ে রাখা হয়েছে, শুধু রায়টা আবার ঘোষণা হোক না। তো সেই জন্যই বলছি যে 14 বছর রাজত্ব করে এইভাবে সাইকেল নিয়ে ফ্রিলি নিশ্চিন্তে বাড়ি ফিরছেন, কোনো ভয় ডর কিছু নেই, আর বিরাট কিছু জীবনে করতে পেরেছেন বলে আমার মনেও হচ্ছে না দেখে শুনে লোকটা। কিন্তু এখানেও তো 15 বছর হয়ে যাবে, মানে এইটা কমপ্লিট হলে। তো আফটার যদি সত্যি, আমি ধরছি আর কি তর্কের খাতিরে, 26-এ যদি কোথাও মানে কখনো যদি সত্যি পরিবর্তন এসে যায় যে কোনো কারণে, আমি এতটা আশান্বিত হতে পারছি না, যা সব মানে বিরোধীদের যেসব পলিসি যা দেখতে পাচ্ছি, ধরছি তর্কের খাতিরে, এইভাবে এত শান্তিতে, এত হাসতে হাসতে নিজের পরাজয়টা মেনে নিয়ে, বিদায়টা নিয়ে কালীঘাটে ফিরতে পারবেন, নাকি মুখ দেখা বন্ধ করে দেবেন? দর্শক বলবেন আপনারা। যে ধরনের প্রতিহিংসার মানে মহিলা বলে আমরা দেখছি, এই রকম মানুষের পাবেন, ভালোবাসা পাবেন, আবেগ পাবেন? আমার তো মনে হয় যেদিন পরিবর্তন আসবে সেদিন মানুষের ক্ষোভ যে কিভাবে আছড়ে পড়বে জানি না। কতজন কালীঘাটে ঠিক মতো করে থাকতে পারবেন, শান্তিতে শান্তি নিকেতনে ঘুমোতে পারবেন, আমার তো সন্দেহ রয়েছে। আর যে মানুষটি প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই রকম ভাবে ফিরছেন, আর আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী ছেড়ে দিন, আমাদের রাজ্যে প্রধানমন্ত্রীর প্রোটোকল আছে, দেশের একটা ব্যাপারও আছে, কিন্তু জাস্ট একজন এমপি, তার যা সিকিউরিটি আপনারা দেখেছেন, তার যা সিকিউরিটি, প্রধানমন্ত্রীর সিকিউরিটিকে হার মানিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার। একটুখানি গেলে হেলিকপ্টার ছাড়া যেতে চান না, একটুখানি গেলে, এতই তার সিকিউরিটি সমস্যা। তো এইসব মানে দেখি, আর যখন এইগুলো সামনে আসে, এগুলো যখন দেখি, তখন ভাবি যে কত তফাৎ। আমি কদিন আগে একটা আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখেছেন, ঋষি সুনাক, ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওখানেও পালাবদল ঘটেছে, অন্যজন প্রধানমন্ত্রী হয়েছেন, উনিও বিদায় নিয়েছেন, অফিস ত্যাগ করেছেন। তারও অফিস ত্যাগটা আপনাদেরকে দেখিয়েছি, মানে বাড়ি ত্যাগ, 10 নম্বর ডাউনিং স্ট্রিট, ব্রিটেনে। তো যখন যাচ্ছিলেন একটা ছাতা নিয়ে, অফিস থেকে একটা ছাতা আর স্ত্রী সাথে ছিলেন, জাস্ট দুজনে হাত ধরে একটা গাড়িতে উঠে গেলেন, উঠে যাওয়ার সময় আবার ছাতাটাও ফেরত দিয়ে দিলেন, কত সিম্পল, সাধারণ ভাবে চলে গেলেন। এটাই তো হওয়ার কথা, এটাই তো গণতন্ত্র। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন তো কি হয়েছে? আপনাকে মানুষ ম্যান্ডেট দিয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, বা ক্ষমতায় মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা ক্ষমতায় আছেন, কিন্তু আপনি সাধারণ মানুষই। আপনি যখন লেখেন, যখন ভোটের নমিনেশন ফাইল করতে হয়, তখন লেখেন
সোশ্যাল ওয়ার্কার। তো সোশ্যাল ওয়ার্কার, হ্যাঁ আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি এই পদে বসুন, একটু পরিচালনা করবেন, ব্যাস, এনাফ। এর বাইরে আপনি কিছুই নন। হয়তো একটু লেখা থাকবে খাতাতে আপনি মুখ্যমন্ত্রী ছিলেন বা প্রধানমন্ত্রী ছিলেন, লেখা থাকবে খাতায়, এর বেশি কিছু না। আপনারা দেখবেন প্রচুর এরকম ভিডিও সামনে এসছে, এই ব্রিটেনেরই এসছে, যে একটা সময় প্রধানমন্ত্রী ছিলেন, এখন কি নর্মাল লাইফ লিড করছেন, ট্রেনে করে যাচ্ছেন। দেখেছেন না ব্রিটেনের একজনের, প্রাক্তন প্রধানমন্ত্রী, অনেক অন্যান্য দেশের নর্মাল লাইফ। কিন্তু আমাদের এখানে যদি কে একজন একটা পঞ্চায়েত প্রধান হয়ে যান, এমন সব করে ফেলেছেন তা 3 পুরুষ বসে খাবে, এমন সব করে ফেলেছেন। কি সিকিউরিটি! একজন পঞ্চায়েত প্রধানের নিজস্ব সিকিউরিটি, আর্মস নিয়ে সব সিকিউরিটি। কেন সিকিউরিটি? কিসের এত ভয়? এখানে তো মানে প্রধানকে প্রধান বোঝা যাবে না, প্রধানকে মনে হবে প্রধানমন্ত্রী। এমন পঞ্চায়েত প্রধানদের তার হালচাল, তার সিকিউরিটি, তার আবার কনভয়ও দেখছি মাঝে মাঝে, গাড়ির পর গাড়ি। প্রধানমন্ত্রীকে টপকে দেওয়ার মতো এরকম আছে। তো তফাৎটা আমি দর্শক আমি এগুলো কেন দেখাই, আমি জাস্ট তফাৎগুলো বোঝানোর চেষ্টা করি যে পৃথিবীরই আরেকটা দেশ, একটি জায়গা, সেখানকার মানুষ এইরকম, সেখানেও এই ধরনের চেয়ার সিস্টেম রয়েছে, এইরকম প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এইসব রয়েছে। সেখানকার মানুষরা কিভাবে চালান, শুধুমাত্র দেশের কথা ভাবেন, ব্যক্তি স্বার্থ ভাবেন না। যখন তাদের ক্ষমতা চলে যায় তারা কি নর্মাল ভাবে চলে যান, ওই যাওয়ার পথে বম মেরে দেওয়া, ভোট পরবর্তী হিংসা, ওইসব কিচ্ছু হয় না, বাড়ি ছাড়া হতে হয় না, কিচ্ছু হতে হয় না। কিন্তু আমাদের এখানে হতে হয়। কারণটা কি? কারণ এখানে হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকা, সেই জন্য ওদের মধ্যেও ভয় কাজ করে, পালা বদল ঘটলে থাকতে পারবো তো, বা এই জোর করে ক্ষমতায় আছি, দেখো আশপাশ থেকে কেউ আবার গুলি বন্দুক নিয়ে আসছে না তো, সব সময় একটা আতঙ্কের মধ্যে। সেই জন্য একটা পঞ্চায়েত প্রধানও একা বাড়ির বাইরে বেরোতে পারেন না। আছে না আমাদের রাজ্যে কিন্তু এগুলো বেশি বেশি করে দেখবেন। কিছু কিছু, আবার বলছি, ব্যতিক্রমী কিছু কিছু ভিডিও, ছবি, খবর হয়তো অন্য জায়গায় থাকতে পারে, আমি আমাদের রাজ্যের নিরিখে বলছি। ওটা যেমন প্রধানমন্ত্রীর কথা বলছি, আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা এই রাজ্যের সরকারের কথা বলছি। ওটা একটা ছোট দেশ, নেদারল্যান্ড, ছোট দেশ, ইউরোপের খুব উন্নত দেশ। তো আমাদের পুরো দেশের কথা বলতে গেলে অনেক ব্যাপার, বড় দেশ, কিন্তু আমি তুলনা করে যদি বলি, একটা রাজ্যের কথা বলছি। তো শুধু তফাৎটা দেখুন। তো দেশ হোক, রাজ্য হোক, আমি সবার ক্ষেত্রে এটাই বলবো, এটাও হওয়া উচিত। যারা দেশের উদাহরণ টেনে বলবেন, আমি তাদের জন্য বলবো, এটাই কিন্তু হওয়া উচিত। পদ মানুষের সেবার জন্য আছেন, তারপর আপনি আবার যেমন ছিলেন তেমন হয়ে যান। আর আপনার এই সেবার জন্য আপনার বেসিক যে ভাতাগুলো দেওয়া হয়, তাতে তো আপনার বিরাট কিছু তো জমার কথা নয়, বিরাট কিছু সম্পত্তি প্রতিপত্তি হওয়ার তো কথা নয়। তো আপনার যখন পদত্যাগ করতে হচ্ছে, তারপরে তো আপনার তো বিরাট কিছু থাকার তো কথা নয়। তো আপনি তো নর্মাল লাইফেই তো এসে যাবেন, সেটাই তো আসার কথা। কিন্তু হয় না কেন? হয় না এই কারণেই, করাপশন আর করাপশনের দিক দিয়ে কোন রাজ্য এগিয়ে, সেটা আপনারা জানেন। সুতরাং এইসব তো এদিকে তো বেশি দেখতে পাবেনি। দর্শক বলবেন যা বলার। আর একটা কথা বলি, নেদারল্যান্ডে সাইকেলিং, এটা আবার একটা বিরাট, ওখানে প্রচুর মানুষ সাইকেলিং করেন, সাইকেলে যাতায়াত, শরীর চর্চা প্রচুর। কাছাকাছি জায়গা হলে সাইকেল নিয়ে যাতায়াত করেন। আমাদের এখানে যেমন সব বাইক ছাড়া যান না, ওখানে সাইকেলটা প্রচুর, পরিবেশের কথা ভাবা হয়, শরীরটার কথা ভাবা হয়। সাইকেলিংটা ওখানে একটা বিরাট চলে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।